যাদের তোমাদের এখনো পঞ্চম অধ্যায়ের এমসিকিউ ক্লিয়ার হয়নি, আমার এই পঞ্চম অধ্যায়ের তোমাদের জন্য মাত্র কয়েকটি এমসিকিউ এর নিয়ম দেখিয়ে দিব। ইনশাল্লাহ আশা করা যায় এই কয়েকটি এমসিকিউ এর মধ্যে তোমরা হুবহু 4 থেকে 5টা এমসিকিউ কমন পাবে। আর প্রতি বছরই এই পঞ্চম অধ্যায় থেকে 5টা এমসিকিউ বা 4 বা 5টা মাস্ট বি আসবেই। এখন দেখো, এর মধ্যে কি দুইটা আসবে কি গাণিতিক। গাণিতিক গুলো কিভাবে আসে, বিশেষ করে ব্রেক, কন্টিনিউ এবং যে ধারার ধারার যে গাণিতিক গুলো আছে সেগুলো আসবেই। এখন এর জন্য আমাকে প্রথম ব্রেক স্টেটমেন্ট গঠন দেখতে হবে। ব্রেক দেখো, ব্রেক স্টেটমেন্ট এখান দিয়ে আছে ফর লুপ n ইকুয়াল টু 5 বা এখানে x ইকুয়াল টু 5, x লেস দেন ইকুয়াল কি 10, x প্লাস প্লাস, অর্থাৎ x এর মান, এটা কি ইনিশিয়ালাইজেশন, x এর মান 5 থাকবে, x এর মান কি 10 এর চেয়ে ছোট বা সমান হতে পারবে, বড় হলে হবে না, এবং x এর মান 1 করে বৃদ্ধি পাবে। এখন কেউ কেউ করে কি এই সংখ্যাগুলো তারা অনেক ঘাটাঘাটি করে। আমি তোমাদের একটা সহজ পদ্ধতি বলে দেই, সেটা হলো কি এখানে কি 5, তোমরা 5 লিখে নেবে। হ্যাঁ, রাত করবে কি 5 লিখে নেবে। এখন দেখো কত বৃদ্ধি পাচ্ছে, 1 করে বৃদ্ধি পাচ্ছে, প্লাস 5 থাকা মানে কি 1 করে বৃদ্ধি পাওয়া, অর্থাৎ 1 বৃদ্ধি হবে, অর্থাৎ 5 এবারে কত হবে 6, এরপরে আবার বৃদ্ধি পেলে 7, 8, 9, 10, 10 পর্যন্ত হলো। কিন্তু এখানে কি ব্রেক বলছে, কি ব্রেক দিয়ে বলছে যখন x এর মান 6 হবে, কত হবে ইফ, যদি x ইকুয়াল টু কি হয় 6 হয়, সেক্ষেত্রে কি করো তুমি ব্রেক, অর্থাৎ প্রোগ্রামটা কি ভেঙে দাও। এখন আমার কথা ছিল কি 5 থেকে 10 পর্যন্ত এটা আউটপুট দেওয়ার, কিন্তু দেখো এই ব্রেক স্টেটমেন্টের জন্য সে কি করবে 6, এই 6 যাওয়ার পরে কি করবে ভেঙে দেবে। এখন খেয়াল করো, এই ব্রেকের আবার দুইটা নিয়ম আছে। যদি কখনো প্রিন্ট এফ এর নিচে ব্রেক হয়, তখন করে কি এই সংখ্যাটা সে প্রিন্ট করার পরে ব্রেক করে দেয়। আর যদি প্রিন্ট এফ এর উপরে ব্রেক থাকে, তখন কি করে সে এই সংখ্যাটা প্রিন্ট না করে কি করে দেবে ব্রেক করে দেবে। আচ্ছা দেখো তাহলে এটা অ্যান্সার কি হবে। এখানে প্রশ্ন করবে এমসিকিউর মধ্যে যে এখানে এইভাবে লুপ দিয়ে বলবে এখানে আউটপুট কতবার প্রদর্শন হবে বা আউটপুট কয়টি পাওয়া যাবে। দেখো একবার 5, ঠিক আছে কথা 5, এরপর এক বৃদ্ধি পেয়ে কত 6, 5 আর 6, যেহেতু ব্রেক কি এই প্রিন্টের কি নিচে আছে, সেজন্য 5 এবং 6, 5 এবং 6 এই দুইটি সংখ্যা প্রিন্ট হয়ে তারপরে কি হবে, সে তার প্রোগ্রামটা বন্ধ করে দেবে। অর্থাৎ যদি একটা খেয়াল করো মেন জিনিস এখানে, মেন পয়েন্টটা কি, মেন পয়েন্ট হলো যদি প্রিন্ট এফ ব্রেক এর উপরে থাকে, তাহলে যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যা প্রিন্ট করে তারপরে কি হবে প্রোগ্রামটা ক্লোজ করে দেবে। আর যদি, অর্থাৎ এখানে উত্তর কত 2টি, উত্তর হবে 2টি, আর যদি বলে কত তাহলে হবে 5 আর 6। এখন নিচেটা দেখো, দ্বিতীয় নিয়ম যেটা আমি দিছি সেটা হলো এখানে সংখ্যাগুলো আগে লিখে নাও। এখন দেখো 5, এরপর 3 গুণে বৃদ্ধি হবে, এখন 3 কত পর্যন্ত 14 পর্যন্ত, 5 3 বৃদ্ধি হলে কত হবে 5 3 8, 8 11, 11 3 14, 14 কি ছোট বা সমান, হ্যাঁ সমান, ছোট না হলে কি সমান হবে। এখন কথা হলে কি আবার এখানে 11, যখন 11 হবে তখন কি ভেঙে দাও, কি করো ভেঙে দাও, অর্থাৎ 11 সময় তুমি ভেঙে দাও। যেহেতু এখানে ব্রেকটা কি প্রিন্ট করার আগে ভেঙে দিছে, অর্থাৎ প্রিন্ট উপরে কি প্রিন্ট এর উপরে আছে, সেজন্য 11 সংখ্যাটি কি হবে না প্রিন্ট হবে না, অর্থাৎ অ্যান্সার কয়টি হবে 2টি, একটা হলো 5 আর একটা হলো কি 8। এখানে তোমার মূল জিনিসটা লক্ষ্য করতে হবে। মূল জিনিসটা কি, যদি প্রিন্ট এর নিচে ব্রেক থাকে তাহলে কন্ডিশনের মধ্যে, দেখো এখানে লিখে দিয়েছি আমি তোমাদের সুবিধার্থে, যদি প্রিন্ট এর কি নিচে ব্রেক থাকে তবে সেই সংখ্যাটা প্রিন্ট করার পর ভেঙে যাবে। আর যদি প্রিন্ট এর কি নিচে থাকে, প্রিন্ট এর নিচে থাকে, সরি যদি আর কি প্রিন্ট এর ব্রেক যদি কি প্রিন্ট এর নিচে থাকে, তাহলে হবে এখানে তোমার সেই সংখ্যাটা প্রিন্ট করার পরে কি হবে ভেঙে যাবে। আর যদি প্রিন্ট এর উপরে থাকে ব্রেক, অর্থাৎ আগে ব্রেক তারপর কি প্রিন্ট, সেক্ষেত্রে তোমাকে ভেঙে যাবে সেই সংখ্যায় যে সংখ্যা দেখা থাকে কন্ডিশনের মধ্যে, সেই সংখ্যা প্রিন্ট করতে পারবে না, প্রিন্ট না করে শেষ হয়ে যেতে হবে। অর্থাৎ এখানে দেখো 5 8 11 8 14 ছিল,
এর মধ্যে কি শুধু 11 থাকার জন্য 11 না হয়ে কি শুধু 5 আর 8 হয়ে গেছে। এখন তুমি এই রিলেটেড অহরহ এমসিকিউ পাবে। দেখো তোমাদেরকে যদি আমি দেখাই, এই যে 119 নাম্বার দেখো, এখানে দিয়েছে ফর x ইকুয়াল টু 5 x লেস দেন ইকুয়াল 10 x প্লাস প্লাস, অর্থাৎ এটা আমি লিখে নিয়েছিলাম আগেই। এর মধ্যে দেখো বলছে অ্যান্সার কত, এখানে এটা সকল বোর্ড চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছিল। এখানে অ্যান্সার হলো 5 এবং কি 6, অর্থাৎ 5 এবং 6 হওয়ার পরে কি হবে, ভেঙে যাবে। এখন আমি এর আগে একটু কন্টিনিউ করে আসি। দেখো কন্টিনিউ এর কাজ কি, হাইড হওয়া। সে কি করবে, হাইড করবে। অর্থাৎ দেখো এখানে আয়ের মান 1 কত করে বৃদ্ধি পাচ্ছে, 1 করে বৃদ্ধি পাচ্ছে 1, এরপর 2 3 4 5, কন্ডিশনে কি আছে 6 আছে, অর্থাৎ 6 পর্যন্ত হবে। এখন কথা হলো কি, এক ইফ আই ইকুয়াল ইকুয়াল কত 4, যখন আয়ের মান 4 সে কি হবে, কন্টিনিউ এর কাজ কি, হাইড হওয়া। অর্থাৎ 4 সংখ্যাটা কি হবে, হাইড হবে, অর্থাৎ সেটা আউটপুট না বের হয়ে বাকিগুলো কি হবে, আউটপুট বের হবে। অর্থাৎ এখানে 6 পর্যন্ত সংখ্যা বের হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কন্টিনিউ দেওয়ার জন্য উত্তর হবে 1 2 3 5 6। এখানে দেখো এখানে বলা হয়েছে যে এইচএসসি এক্সাম, এই লেখাটা কয়বার প্রিন্ট হবে। দেখো এখানে আয়ের মান কত 1, আই লেস দেন ইকুয়াল কত 5, আই প্লাস প্লাস, অর্থাৎ আয়ের মান যদি আমি লিখি 1 2 3 4 এবং 5 পর্যন্ত দেওয়া আছে, দেখো 5 পর্যন্ত দেওয়া আছে। কিন্তু বলছে কি যখন 3 তখন কন্টিনিউ, অর্থাৎ 3 সংখ্যাটা কি হবে, হাইড হয়ে যাবে। এখন প্রিন্ট হবে কতবার, 1 2 3 4, উত্তর হবে কতবার, 4 বার। তুমি এরকম অঙ্ক যদি দেখো অনেক বড় আসছে, দেখো এরপর আরো দেখো আমি কি করছি এখানে, যেখানে এক্স এর মান 5, এক্স এর মান 14 এবং কি সেটা তোমাকে 3 করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ তুমি এখন এগুলো এগুলো দেখে তো ঘাড়ানোর দরকার নেই। তোমরা এখানে যে এটা এত কঠিন দেখা যাচ্ছে, তুমি সহজ ভাষায় এখানে 5 আছে, কি করো তুমি একটা রাফ খাতার মধ্যে এখানে 5 লিখলে 5, এরপরে কি 14 পর্যন্ত কত করে বৃদ্ধি পাচ্ছে, 3 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কি 5 এর পরে 3 কত হবে 8, 8 এর পরে 3 11, 11 পরে কত 3 14, 14 দিয়ে আছে কন্ডিশন, অর্থাৎ 14 এর ছোট বা সমান হতে পারবে, বড় হতে পারবে না। এখন তোমাকে কি করতে হবে, দেখো তুমি এখন তারা বলে দিছে কি ব্রেক প্রিন্ট এফ কি আছে, ব্রেক আছে প্রিন্ট টেবের উপরে, সেজন্য কি এই 11 সংখ্যা আছে, 11 প্রিন্ট না করে কি সে কি করবে, বাকিগুলো মানে বা প্রোগ্রামটা শেষ করে দিবে। অর্থাৎ দেখো, অর্থাৎ খালি কি হবে 5 আর 8 হবে কয়টা, দুইটি, উত্তর হবে কয়টি, দুইটি। এখন এই কন্টিনিউ দিয়ে প্রশ্ন করছে, ব্রেকের পরিবর্তে কন্টিনিউ ব্যবহার করলে আইসিটি লেখা কতবার প্রদর্শিত হবে। খেয়াল করো, তুমি ব্রেকের পরিবর্তে কি করবে, কন্টিনিউ, অর্থাৎ তোমার আউটপুট হওয়ার কথা ছিল কত, এখানে আউটপুট হওয়ার কথা ছিল তোমাকে 5 8 11 এবং 14, 4টা আউটপুট পাওয়ার কথা ছিল। কিন্তু তারা কি করছে, এখানে বলছে ব্রেক, এই যে ব্রেকের পরিবর্তে কন্টিনিউ ব্যবহার করলে, অর্থাৎ এখানে কন্টিনিউ ব্যবহার করলে দেখো কন্ডিশন কি হবে, ইফ এক্স ইকুয়াল কি 11, তখন হবে কি কন্টিনিউ, অর্থাৎ 11 সংখ্যাটা হাইড হয়ে যাবে। আগেটা ছিল কি 11 না প্রিন্ট করেই ব্রেক থাকলে, যেহেতু ব্রেক উপরে 11 না প্রিন্ট করে কি হয়েছে, প্রোগ্রামটা ভেঙে গেছে। আর এখন যেহেতু এখানে কন্টিনিউ দেওয়া আছে, সেজন্য কি 11 হাইড হবে, হাইডের পরবর্তী সংখ্যাটা কি প্রিন্ট হবে, অর্থাৎ কয়টা হলো 5 8 আর 14, উত্তর হলো কি 3টি, উত্তর হলো 3টি। এখন যদি বলা হয়, দেখো এটা দেখো এখানে সি এর মান 2, সি এর মান দিয়ে আছে কত 2, তোমাকে কি করতে হবে, দেখো যেহেতু এখানে সি এর মান 2 দিয়ে আছে, তোমাকে আগে লিখতে হবে 2 থেকে শুরু করলাম 10 পর্যন্ত সমান বা ছোট। যদি এখানে সি লেস দেন 10 থাকে তাহলে 10 নিতে পারবে না, আর যদি ইকুয়াল থাকে এর মতো তাহলে কি করবে, দেখো তাহলে 10 সংখ্যাটাও নিতে পারবে সমান বা ছোট। আচ্ছা এখানে 2 নিলাম, বৃদ্ধি কত, দেখো ইনক্রিমেন্ট 2 করে, তোমার জাস্ট এটা তুমি কি করবে, যে এই সংখ্যাটা কিভাবে আসলো,
2 আছে, বৃদ্ধি 2, অর্থাৎ 2 এর পরে 4, 6, 8 এবং 10 লিখলাম। লেখার পর সংখ্যাটা দেখো, এখানে বলছে যে সি ইকুয়াল ইকুয়াল কত 6, যখন সি এর মান কত হবে 6 হবে, কত হবে 6, তখন কি করো, তখন ব্যাক প্রিন্ট করার পরে ব্যাক, অর্থাৎ 2, 4, 6, 6 সহ কিন্তু প্রিন্ট হবে, দেখছো? কারণ কি ব্যাকটা প্রিন্ট টেবিল নিচে আছে, অর্থাৎ উত্তর হবে কয়টি, 3টি। আশা করি এভাবে যত প্রশ্ন আসুক তুমি পেয়ে যাবে, কারণ কি তোমার শুধু মনে রাখতে হবে প্রিন্ট টেবিলের উপরে যদি থাকে ব্রেক, তাহলে সংখ্যাটা না প্রদর্শন করে ভেঙে যায়, আর যদি নিচে থাকে এর মতো, তাহলে কি হয়, সংখ্যাটা প্রদর্শন করার পর ভেঙে যাবে। এখন আমি যদি বলি, ধরো আর কিছু দিয়েছি আমি তোমাকে, ধরো এখানে কন্টিনিউ, খেয়াল করো, আয়ের মান 1, আয়ের মান 1 করে বৃদ্ধি, এখানে আই প্লাস প্লাস মানে 1 করে বৃদ্ধি, আই প্লাস ইকুয়াল টু 1 এটা মানে 1 করে বৃদ্ধি, আই ইকুয়াল টু আই প্লাস 1 এটা মানে 1 করে বৃদ্ধি। এখন দেখো শুধু এখানে তুমি এই মূল কন্ডিশন দেখবে, কন্ডিশন এতগুলো দেখার দরকার নেই, কন্ডিশন কি আছে, আই, তুমি এভাবে খাতা লিখবে কি, আয়ের মান 1, 1 করে বৃদ্ধি, অর্থাৎ 2, 3, 4, 5 সমান সমান বা ছোট আছে এজন্য কি 6, শুধু দেখবে ইফ 4টা কি হবে, হাইড হবে, অর্থাৎ কয়টা হলো 1, 2, 3, 5 এবং 6, এখানে আউটপুট কয়টা হলো, দেখো এখানে যেহেতু কন্টিনিউ, উদ্যোগের এইচটিএমএল কতবার প্রদর্শিত হবে, এইচটিএমএল লেখাটা কি কন্টিনিউ 4, অর্থাৎ 1, 2, 3, 4 বাদ যাবে 5 এবং 6, অর্থাৎ কয়বার, 5 বার, কয়বার হবে, 5 বার এটা প্রদর্শিত হবে। এখন যদি বলি এরকম, ধরো সাম, এরকম ধারা থাকতে পারে সাম যোগফল, দেখো এখানে সাম, এই যে সাম দেয়া আছে, এখন এরকম বলতে পারে যে ইনক্লুড স্টুডিও ডট ইস মেইন ফাংশন ইন্টিজার দিয়ে বললো আয়ের মান 1, 6 এর ছোট বা সমান, এখানে কিন্তু দেখো যোগ দিয়ে আছে, যোগ তোমাকে শুধু লিখতে হবে এভাবে, খাতার মধ্যে, যেহেতু এটা 1 মিনিটে দিতে হবে, সেহেতু তুমি কি করবে, এটা এত কিছু লেখার প্রয়োজন নেই, একটা রাফ খাতার মধ্যে এস সাম ইকুয়াল 0, আচ্ছা 0 মানলাম, প্রথমে কি আছে এখানে 0, 0 দেওয়া আছে দিলাম, এখন কত করে বৃদ্ধি পাচ্ছে, 1 করে বৃদ্ধি পাচ্ছে, 1 থেকে শুরু, আচ্ছা যোগ 1 সাম অর্থ যোগ, এরপর যোগ 2, যোগ 3, যোগ কত 4, যোগ কত 5, যোগ কত হবে 6, যোগ করো 5, 6, 11, 15, 18, 20 আর 1 21, উত্তর কত হবে 21। এখন যদি তারা বলতো যে ইফ আই ইকুয়াল টু 3 দিয়ে কন্টিনিউ দিত, তাহলে কি এই 3টা হাইড হয়ে যেত এবং উত্তর হতে কত 18, এই সংখ্যা বাদ দিয়ে যোগ করতাম। এখন যদি বলতো যে ব্রেক ধরো উপরে দিছে, উপরে ব্রেক উপরে দিয়ে ইফ আই ইকুয়াল ইকুয়াল কত 3, তখন ব্রেক তারপর প্রিন্টএফ, তখন উত্তর কি হতো, খেয়াল করো, শুধু 1 যোগ 2, যেহেতু ব্রেক উপরে প্রিন্টেবল তাই 1 আর 2 কত উত্তর 3। যদি যোগের সময়ে এইভাবে, এই যে যদি এভাবে ব্রেক থাকে, তাহলে তোমাকে কি একই নিয়মে করতে হবে, যোগ আর কি নেই, গুণ নেই, সব একই নিয়ম, শুধু তুমি এভাবে ধারা লিখবে। আচ্ছা দেখো এই যে এখানে একটা আছে, এর কি মান হতে পারে খেয়াল করো, দেখো এখানে হোয়াইল দিয়ে কন্ডিশন 8 পর্যন্ত, আয়ের মান 1 থেকে শুরু, আয়ের মান 1 করে বৃদ্ধি, আয়ের মান 1 থেকে শুরু, আয়ের মান 1 করে বৃদ্ধি, অর্থাৎ আয়ের মান কত 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8। এখন বলতে পারো ভাই এর আগে আপনি প্লাস দিলেন, এখানে প্লাস দিলেন না, যদি কখনো এই স্টেটমেন্টের মধ্যে প্লাস থাকে, দেখো এটা প্লাস আছে, এটা প্লাস আছে, আর এখানে কিন্তু প্লাস নেই, শুধু প্রিন্ট করছে, শুধু এখানে প্রিন্ট করা হয়েছে, সেহেতু এখানে শুধু সংখ্যা লিখলেই হবে। এখানে দেখো, সরি এখানে তো আছে প্লাস আছে, 8 পর্যন্ত না, সরি সরি এখানে প্লাস আছে, সাম প্লাস আই, তাহলে কি হবে 1 থেকে শুরু, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ কত 7 যোগ কত 8, এখানে 8 পর্যন্ত সংখ্যা আছে, আমরা কি করব, এই সংখ্যাগুলো কি 1 করে বৃদ্ধি পাচ্ছে, এজন্য কি আমরা এভাবে দিছি, যোগ করে দেবো, 8 সাথে 15, 6 কত হবে 21,
21 পাঁচে 26, 30 আর 6 কত 36, উত্তর হবে কত 36। এখন যদি তারা বলতো এখানে দেখো i+1 না দিয়ে কি দিত, ধরো i+2 দিত। 1 থেকে শুরু, 1 আর 2 কত হবে 3, শুধু এভাবে চেঞ্জ করতাম আমরা, 1 আর 2 3, 3 2 5, 5 2 7, 7 2 9, 9 কি হবে 9 হবে না, কারণ কি কন্ডিশন কি আছে 8 আছে, 9 বাদ যাবে। অর্থাৎ এই সংখ্যাগুলো আমরা যোগ করতাম। অর্থাৎ তোমার এই যোগ বা গুণ যেটাই আসুক, তোমার প্রথম কাজ কি, তোমার প্রথম কাজ হলো এই দেখতে কত সংখ্যা থেকে শুরু এবং কত করে বৃদ্ধি। যে সংখ্যা থেকে শুরু সেই সংখ্যা লিখবে, লেখার পরে কত করে বৃদ্ধি, ধরো 3 করে বৃদ্ধি, তাহলে 1 3 4, 4 3 7। এখন কত পর্যন্ত যে সংখ্যা দিবে সেই সংখ্যা সমান বা ছোট থাকলে পরে সমান হলে চলবে, আর যদি বলে শুধু সমান তাহলে সেখান থেকে নিতে হবে। এখন দেখো এই যে এর নিচে প্রশ্নটা 142 নম্বর প্রশ্ন কি বলছে, আয়ের মানের কোন পরিবর্তনে আউটপুট 20 হবে। খেয়াল করো, আউটপুট কি হবে 20 হবে। আমরা ক থেকে যদি করি, ক থেকে দেখো ক কি আছে, ক দিয়ে আছে i = 0, অর্থাৎ আয়ের মান 0 থেকে শুরু এবং আয়ের মান 1 করে বৃদ্ধি পাবে, i = i+1। এখন দেখো 0 থেকে শুরু করে 8 পর্যন্ত কিন্তু, অর্থাৎ সাম = 0 আছে, s = 0, আমরা ভাবে করি প্লাস আয়ের মানও 0 দিলাম। এরপর কি আয়ের মান 1 বৃদ্ধি পেলে 1 2 3 4 5 6 7 8, 8 সাথে 15, 15 6 কত 21, অর্থাৎ ক নম্বরটা ভুল। খ কি দিয়ে আছে দেখো, খ দিয়ে আছে i = 1 এবং আয়ের মান কত করে বৃদ্ধি হবে 2 করে বৃদ্ধি হবে। আচ্ছা আয়ের মান ধরো 2 করে বৃদ্ধি হবে। এখন তাহলে কি s = কি হবে 0 প্লাস 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস, আর যেহেতু 8 এর নিচে 7 প্লাস 2 দিলে কি হয় 9 হয়, 9 নেওয়া যাবে না, কারণ কন্ডিশনটা কি আয়ের মান 8 এর সমান বা ছোট হতে হবে। 1 3 4, 4 5 9, 9 সাথে কত হবে 16, অর্থাৎ খ নম্বর রং অ্যান্সার। এখন এভাবে তুমি করবে, ধরো ঘ নাম্বার দিয়ে আছে কি i = 2 এবং আয়ের মান 2 করে বৃদ্ধি পাবে। এখন কি করবে তুমি, এখন দেখো প্রথম s = কি হবে সাম = 0, এর সাথে আয়ের মান 2 বৃদ্ধি হবে 2 করে, অর্থাৎ 2 আর 2 4, 4 2 6, 6 আর 2 8। যেহেতু কন্ডিশনে কি দিয়ে আছে দেখো, কন্ডিশনে দিয়ে আছে আমার এই যে i <= 8, অর্থাৎ আয়ের মান 8 হলো চলবে। 4 2 6, 6 6 12, 12 8 কত হবে উত্তর 20 হবে, অর্থাৎ অ্যান্সার কত হবে খ হবে। আশা করি এই যোগের এবং গুণের যত নিয়মই আসুক তোমরা খুব সহজেই পাবে। এখন যদি বলা হয় যে এই সংখ্যা এই ঘরটা দেখো একটু সাম দেয়া কিন্তু, অর্থাৎ এখানে প্রথম এর মান কত 1, অর্থাৎ ফর লুপের প্রথমটা ইনিশিয়ালাইজেশন 1 থেকে শুরু, কই পর্যন্ত 5 পর্যন্ত কত করে বৃদ্ধি 1 করে বৃদ্ধি। খেয়াল করো এখন 1 করে বৃদ্ধি অর্থাৎ 2 3 4 5, 3 3 6, 6 10, 10 5 কত হবে 15, উত্তর হবে কত 15। এর কোন মানের পরিবর্তনে আউটপুট কত হবে 6 হবে। এখন দেখো কোন মান পরিবর্তন হলে 6 হয়, এর মান 1 a+2, আগেটার মতো এর মান যদি 1 দেই ওকে হবে, এর মান যদি 1 দেই দেখো 1 এবং 2 করে বৃদ্ধি হবে, 1 আর 2 3, 3 দিয়ে কত হবে 5, এক্ষেত্রে 5 3 8 থেকে কত হয় 9 হয়, অর্থাৎ ক নম্বরটা কি ক নম্বর রং অ্যান্সার। যদি খ দেই, খ দেখো খ কি হবে এর মান 2 1 করে বৃদ্ধি, অর্থাৎ 3 4 5, 5 4 9, 9 আর 5 কত হয় 14, খ নম্বরে কি রং অ্যান্সার। গ দেখো এর মান 2 এবং কত করে বৃদ্ধি হবে 2 করে বৃদ্ধি হবে, অর্থাৎ গ দেখো এর মান 2, যেহেতু সাম এজন্য এখানে প্লাস দিতে হবে 2 প্লাস এখানে কি আছে 2 করে বৃদ্ধি, 2 এর পরে কত আছে 4, এরপরে কত আছে 6, যেহেতু এখানে এর মান আছে সে কি ছোট বা সমান, এখানে 6 চলবে না, অর্থাৎ 4 আর 2 কত হবে 6 হবে, অর্থাৎ উত্তর হবে কত গ নং অ্যান্সার। আশা করি এইভাবে তোমার যত কিছুই আসুক, পাওয়ার আসতে পারে বা পাওয়ার ছাড়া আসতে পারে, তোমরা এই নিয়মগুলো ফলো করলেই পেয়ে যাবে। এখন আরো কিছু আমার ব্যতিক্রম নিয়ম আছে, তোমরা লক্ষ্য করে দেখো। এই যে দেখো
আচ্ছা, এর আগে আমাকে কি করতে হবে? একটু ইনক্রিমেন্ট করতে হবে। ইনক্রিমেন্ট জিনিসটা কি? ইনক্রিমেন্ট মূলত কয় প্রকার? দুই প্রকার। ইনক্রিমেন্ট হলো মূলত দুই প্রকার, প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট। প্রি অর্থ আগে, প্রি অর্থ কি আগে, আর পোস্ট অর্থ কি পরে। প্রি এবং পোস্টের পার্থক্য দেখো। উত্তর করতে হবে, আগে অ্যান্সার লিখে নেই। অ্যান্সার হবে, বললো তোমাকে এর মান 3, প্লাস প্লাসটা হলো আগে, কার আগে? এর আগে, এর আগে, অর্থাৎ এখানে প্রি ইনক্রিমেন্ট। আর যদি প্লাস প্লাস এভাবে থাকে যে এ প্লাস প্লাস, অর্থাৎ এর নাম কি? পোস্ট ইনক্রিমেন্ট, পরে বৃদ্ধি। এখন এটা দ্বারা কি হবে দেখো, এর মান 3 মানলাম, এখন বি ইকুয়াল টু কি? প্লাস প্লাস এ, অর্থাৎ এর মান যা আছে তার সাথে 1 যোগ করো, অর্থাৎ 3 এর উপরে 1 যোগ করলে কত হবে? উত্তর 4। এখন এই 4 মান, এই 4 মানটা কি করবে? তাকে বি কে দিয়ে দিবে, অর্থাৎ বি ইকুয়াল টু কত হবে? 4 হবে। বি এর মানটা কত হবে? 4। আবার দেখো, এর মান 3 ছিল, প্লাস প্লাস 4 হলো, এই প্লাস প্লাস মানটাই কাক দিয়ে দিবে? বি কে দিয়ে দিবে। আর তারপর 4 হলো, এই সেই বৃদ্ধিকৃত মানটা কি সে নিয়ে নিবে, অর্থাৎ এর মান কত হবে? 4ই হবে। প্লাস প্লাস মানে আগে বৃদ্ধি এবং দিয়ে দেওয়া, আর তারপরে কি নিজেও বৃদ্ধি, অর্থাৎ প্রি ইনক্রিমেন্টে কি যেখানে বি এবং এ যে সঙ্গে থাকুক, যে চলকই থাকুক, সেই চলকগুলোর মান কি হয়? সমান হয়। আর পোস্ট ইনক্রিমেন্ট খেয়াল করো, আয়ের মান 8, 8, আয়ের মান 8, এই 8 মানটা কি করবে? সে আগে তাকে দিয়ে দিবে, অর্থাৎ কে এর মান কত হবে? 8 হবে। যে মান আছে, আয় আগে থাকার অর্থ কি বোঝায়? আর যে আসল মানটা, রিয়েল মানটা সে কে কে দিয়ে দিবে, অর্থাৎ কে এর মান কত হবে? 8। আর তারপর সে কি করবে? তার যে এই বৃদ্ধিকৃত মান, সে দেখেন নিজে বৃদ্ধি করবে আর কি, এক প্লাস প্লাস তারপর বৃদ্ধি করবে, অর্থাৎ আয়ের মান কত হবে? 9 হবে। পোস্ট ইনক্রিমেন্টে যেহেতু প্লাস প্লাস থাকে পরে, সেজন্য কি পরে বৃদ্ধি করে আর আগে মানটা দিয়ে দেয়। এটা হলো আমাদের পোস্ট ইনক্রিমেন্টের কাজ। এখন এই যে এখানে দেখো এমসিকিউ আসছে, বলছে ইন্টিজার a ইকুয়াল টু 3b, প্লাস প্লাস আগে, অর্থাৎ এর মান 3 ছিল, 1 বৃদ্ধি করে কত হবে? 4। বলছে b এর মান কত? উত্তর হবে 4। এরপর যদি বলি, এই যে এটা এটা খেয়াল করো, এখানে দেখো ইন্টিজার i কে i ইকুয়াল টু 8, i প্লাস প্লাস, অর্থাৎ এখানে কি লেখা আছে? যে এটা হলো একটা পোস্ট ইনক্রিমেন্ট, অর্থাৎ আসল মানটা কে কে দিয়ে দিবে আর পরে সে বৃদ্ধি করবে, অর্থাৎ কে এর মান কত হবে? দেখো 8 আছে, এখানে 8 আছে না, এই যে এই 8 মানটা কি? কে এর মান, কে ইকুয়াল টু এই যে 8, এখানে এই যে যেহেতু কে পরে আছে, অর্থাৎ কে এর মান হবে 8। আর আই, আই যেহেতু আয়ের মান এখানে প্লাস প্লাস পরে, অর্থাৎ আয়ের মান 1 বৃদ্ধি পাবে, অর্থাৎ কে এর মান হবে 8। যেহেতু কে ইকুয়াল টু এভাবে আছে, আই প্লাস প্লাস আয়ের মান ছিল কত? 8, সে 8 মানটা কে কে দিয়ে দিবে এবং নিজে বৃদ্ধি করে কত হবে? 9 হবে। দেখো অ্যান্সার হবে গ নং, অর্থাৎ এখানে উত্তর হবে কি? গ। এই যে এখানে আই দেয়া, আয়ের মান হবে 9 আর কে এর মান হবে 8, অর্থাৎ সে পরে বৃদ্ধি করবে। তোমার এভাবেও অনেক এমসিকিউ আসে, আশা করা যায় তোমরা এভাবে বুঝলেই এটা পাবে। এখন আমরা একটু আগে যে একটা এইভাবে কিছু আমি এমসিকিউ দেখি যে এর মান কত। তুমি দেখো করো, দেখো এখানে খেয়াল করো, সরি এখানে খেয়াল করো কি? পাও 15/3, অর্থাৎ ভাগফল, ভাগফল কত? 3 5 15, মাইনাস 9/3, 3 3 কত? 9, এটা কমা দিলাম। 17 মোট, মোট মানে কি? মডুলাস, পার্সেন্ট চিহ্ন। মোট অর্থ কি? ভাগশেষ, অর্থাৎ 17 কে কি করতে হবে? এই 5 দ্বারা, এই 5 আছে না, 5 দ্বারা ভাগ করো, 3 5 15, ভাগশেষ কত? 2, অর্থাৎ 17 কে 5 দ্বারা মোট চালালে কি হয়? উত্তর 2 হয়। ব্রেকেট দিলাম, -4 প্লাস 3 ইন্টু 2 কত হবে? 3 দুগুণে 6 যোগ কত? 7। এখন পাও 5 - 3 কত হবে? 2, 2। এখন দেখো -4 রাখলাম, 6 আর সাথে কত হয়? 13 হয়, রাখলাম।
আমরা জানি পাও 2,2 মানে কি 2 এর উপর 2 আছে, 2 দুগুণে 4 -4 প্লাস 13, 4 4 কাটা উত্তর কত হবে 13 অ্যান্সার এমসিকিউ। আর তাছাড়া আমাদেরকে কিছু এখানে এই যে বিভিন্ন পার্সেন্ট এফ, অর্থাৎ এখানে কি আসে কিছু ডেটা টাইপ আসে, ডেটা টাইপ কি দেখো ইন্টিজার ডেটা টাইপ মূলত আগে আমরা যদি ক্যারেক্টার দিই, ক্যারেক্টার সি এস এ আর ক্যারেক্টার, এটার এক্সিভার হলো পার্সেন্ট সি, কয় বাইট 1 বাইট এমসিকিউ আসবে ইনশাআল্লাহ এখান থেকে। এরপর যদি দেখি ইন্টিজার পার্সেন্ট কি ডি, এখানে দেখো এর কয় বাইট 4 বাইট। এরপর হবে ফ্লট পার্সেন্ট ডি, এটা মূলত 4 বাইট। এরপর হলো ডাবল পার্সেন্ট কি এলএফ, এটা হলো 8 বাইট। যদি বলে কত বিট, প্রত্যেকের সাথে 8 গুণ করতে হবে, অর্থাৎ 8 থেকে 8 4 8 32, ফ্লোট হবে 32, 8 64 বিট। এখান থেকে তোমার মাস্ট বি একটা এমসিকিউ আসে, মাঝে মধ্যে আসে এমসিকিউ। আর একটা বিষয় কি, এই বিভিন্ন গাণিতিক এক্সপ্রেশন এখন কোন ধরনের অপারেটর, আমি তোমাদের সোজার্থে কিছু অপারেটর দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে অপারেটর মূলত আছে কি গাণিতিক অপারেটর, গাণিতিক কোনগুলা, গাণিতিক হলো এই যে প্লাস মাইনাস ডিভিশন ইনটু এবং কি মডুলাস, এগুলো কি আমাদের গাণিতিক অপারেশন। আর যদি বলা হয় নিচে কোনটি রিলেশনাল বা সম্পর্কযুক্ত অপারেশন, সেগুলো হলো লেস দেন ইকুয়াল, মোট কয়টা দেখো 6টি। লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল নট ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল কি ইজ নট ইকুয়াল। এখান থেকে তোমার এমসিকিউ আসে যে রিলেশন অপারেটর কয়টি, উত্তর হলো কয়টি 6টি। আর বলতে পারে তোমাকে যে গাণিতিক বা অ্যারিথমেটিক অপারেটর কয়টি, উত্তর হলো কয়টি 5টি, প্লাস মাইনাস ডিভিশন ইনটু এবং কি মডুলাস। এরপর হলো লজিক্যাল অপারেটর, মূলত এটা 3টা, এন্ড অর নট, এন্ড অর কি নট, এন্ড মানে এটা এন সাইন চিহ্ন, অর চিহ্ন এবং নট চিহ্ন, এখান থেকেও এমসিকিউ আসে। আর একটা বিষয় খেয়াল করতে হবে তোমাকে যে কিছু কি আছে ভেরিয়েবল, বৈধ এবং অবৈধ ভেরিয়েবল। এখানে দেখো ইন্টিজার 5x, এটা অবৈধ, কারণ কি বর্ণ দিয়ে শুরু হয়, কখনো সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না। এই যে দেখো এটা রাইট অ্যান্সার, এখানে x হবে আগে, 5 হবে কি পরে। এরপর এখানে ইন্টিজার রুল, এখানে কি কোটেশন আছে, এখানে কোটেশন থাকতে পারবে না। এরপর কি মেন ব্যবহার করা যাবে না, ইন্টিজার কি মেন ব্যবহার করা যাবে না, কারণ মেন একটা কি হেডার ফাইল। ইন্টিজার চলক হবে, চলক এখানে চলক বা ভেরিয়েবল বা চলক কি হবে না, কখনো মেন হতে পারবে না। ছোট হাতে হতে পারবে না, কিন্তু বড় হাতে দিলে সমস্যা নাই। বড় হাতেটা কি হয়, আমরা জানি ইন্টিজার মেন হয় শুধু এটা হেডার ফাইলে। সো এখানে দেখো ইন্টিজার মেইন হয় এইভাবে, এটা হলো আমাদের ওই student.s এর একটা হেডার ফাইল বা মেন ফাংশন, কিন্তু এখানে কি এটা চলক হিসেবে ব্যবহার করতে পারবে না। এরপর ইন্টিজার রুল, এই দেখো এই চিহ্নটা, এই চিহ্ন না হয় কি হবে ড্যাশ চিহ্ন হবে, ড্যাশ এই যে নিচে হবে চিহ্নটা, এখানে মাঝখানে থাকলে হবে না। এরপর ফ্লোট মার্ক 10, এখানে একটা গ্যাপ আছে, গ্যাপ থাকতে পারবে না। এটা হলো এই 2-4টা পড়লে ইনশাল্লাহ এই বৈধ এবং অবৈধ ভেরিয়েবল তুমি বুঝতে পারবে। আর কিছু করতে পারো, যেমন সি এর জনক কে, সি প্লাস প্লাস জনক কে, সি হলো ডেনিস রিচি, আর সি প্লাস প্লাস কে জন স্টপ। এখান থেকে যেগুলো বেসিক আছে মুখস্থের মতো, ধরো অ্যালগরিদম জনক কে, এবং এই প্রজন্ম যে প্রোগ্রাম আছে না, প্রজন্ম ল্যাঙ্গুয়েজ গুলো আর কি, যে প্রথম প্রজন্মের কোন ভাষা, দ্বিতীয় প্রজন্মের কোন ভাষা, এই ভাষাগুলো তুমি পড়বে এবং কত সাল